রব্বুল আলামিন বলেন কুল্লু নাফসি যায়িকাতুল মাউত। আল্লাহ যার জীবন দিয়েছে মৌতের স্বাদ গ্রহণ করাই লাগবে। মৌত কারোর জন্য মাপ আছে? নবী রাসূল আলিয়াউলারাও মৌতের হাত থেকে রেহাই পাইনি, আমরাও পাবো না। আল্লাহ বলেন ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলতেছেন হে জিন হে মানব, তোমাদের সৃষ্টি করেছি একমাত্র আল্লাহর ইবাদত করার জন্য। কার ইবাদত? আল্লাহর ইবাদত। হে আমার মা বোনেরা, আল্লাহ তাআলা বললেন হে আমার বান্দা, তোমাদের জন্য সুন্দর একটা দুনিয়া সৃষ্টি করেছি, ওই সুন্দর দুনিয়ার মধ্যে তোমরা চলে যাও, আমার ইবাদত করো। আর আমি যখন ডাক দিব, আমার ডাকে সবাই আমার কাছেই ফিরে আসবা। জোরে বলি সুবহানাল্লাহ। আমরা প্রত্যেক মানুষ আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম। কার কাছে? আল্লাহর কাছে ওয়াদা করেছিলাম হে রব্বুল আলামিন, ওই সুন্দর দুনিয়ার মধ্যে যাব, তোমার ইবাদত করব। তুমি যখন ডাক দিবা, তোমার ডাকে তোমার কাছেই ফিরে আসব। ওয়াদা করেছিলাম কার কাছে? আমরা সেই দুনিয়াতে এসে সে ওয়াদা কি রাখছি? কথা বলেন। সে ওয়াদা ভঙ্গ করলাম কার সঙ্গে? আল্লাহর সঙ্গে। সেই আল্লাহর হাতে ধরা দেওয়া লাগবে কি লাগবে না? কথা বলেন। আমরা যদি আমেরিকা চলে যাই, ছাড় আছে? সিঙ্গাপুর গেলে, কোথাও গেলে ছাড় নেই। আল্লাহ বলেন লা ইলাহা ইল্লা হুয়া আলিল মাহসির। আল্লাহ ছাড়া কোনো ইলাহি নাই। আমাদের প্রত্যেকেরই সেই ইলাহির কাছে ফিরে যেতে হবে কিনা? কায়েও দুনিয়ার মধ্যে কয়দিন থাকবেন? কয়দিন? ও মা বোনেরা, কয়দিন থাকবো দুনিয়ায়? আপনি রথের অন্ধকারে আল্লাহ তাআলা ডাক দিতে পারে কিনা? আপনার গোসলের মধ্যে পারে কিনা? আহারের মধ্যে কখন যেন আমাদের মালাকুল মউত চলে আসে। মালাকুল মউত যখন আসবে, আমাদের রূহ কবজ না করে আমাদের বাড়ি থেকে যাবে কি? আমার মা বোনেরা, কবরে খালি হাতে যাওয়া যাবে কি? খালি হাতে যাওয়া যাবে না। রূহ থাকে মউত পর্যন্ত, আর আত্মস্বজন থাকবে কবর পর্যন্ত। কোন পর্যন্ত? কথা বলে। ওরে যখন রূহটা বাহির হয়ে যাবে, ওরে আমাদের স্বামী সন্তান আত্মস্বজনরা বাঁশকুটি কাটা শুরু করে দিবেন, কবর কাটা শুরু করে দিবেন। আপনার লাশটা গোসল করাইয়া, আপনার কাপড় পরাইয়া, আপনার সৌন্দর্য করে সাজাইয়া, ওই খাটের উপরে বসাইয়া আপনার সন্তানগুলো আত্মস্বজনগুলো ওরা রাতের অন্ধকারেও নিয়ে যাবে কবরের স্থানায়। ওই ঈশার নামাজের পর আপনার কবরে রেখে সবাই চলে আসবে, কেউ সঙ্গে থাকবে কি? ও আমার মা বোনেরা, কিন্তু সন্তান আত্মস্বজন সবাই চলে আসবে, কিন্তু নেক বদ আমল কেউ ফিরে আসবে কি? তারা থাকবে কোন পর্যন্ত? কিয়ামত পর্যন্ত। কোন পর্যন্ত? নেক আমলও থাকবে, বদ আমলও থাকবে কিনা? ওরে ওই কবরে যদি নেক আমল সঙ্গে করে নিয়ে যেতে হয়, কিন্তু এই দুনিয়ার মধ্যে বসে থাকা যাবে কি? যাবে না। কখন আল্লাহ তাআলা ডাক দেয়, আর ডাক দিলে আমাদের একটা নেকি করার সম্ভব হবে? জোরে বলেন। সম্ভব হবে না। আপনি যদি নেক আমল সঙ্গে থাকে, কবরে যাইতে কোনো টেনশন আছে? কবরে যেতে কোনো ভয় নাই। কবরে না যাইতে আপনার কবরের মধ্যে নেক আমল আগেই হাজির হয়ে যাবে। জোরে বলে সুবহানাল্লাহ। আমার মা বোনেরা, কিন্তু কবরের মধ্যে আপনার কোরআন হাজির হয়ে যাবে, নামাজ হাজির হয়ে যাবে, রোজা হাজির হয়ে যাবে, সমস্ত নেক আমল কবরের মধ্যে হাজির হয়ে যাবে। আপনার যখন কবরের মধ্যে শোয়া দিবে, মুনকার নাকির ফেরেশতা এসে হাজির হবে। মুনকার নাকির বলবে আমার রব্বকা ও আমার দিনুকা মান নাবিউকা। কয়টি প্রশ্ন? তিনটা প্রশ্ন। না পারিলে প্রশ্নের জবাব শুরু হয়ে যাবে কবরের আযাব। মাগো, যার নেক আমল সঙ্গে থাকবে তার প্রশ্নের জবাবটাও দিয়ে দিতে পারবে। জোরে বলি সুবহানাল্লাহ। এ আমার মা বোনেরা, তখন আরেকটা ফেরেশতা কবরের মধ্যে প্রবেশ করবেন। প্রবেশ করে দেখবেন আপনার নামাজ ডান পাশে দাঁড়িয়ে আছে, কোরআনটা
কোরআনটা আপনার শীতেনে দাঁড়িয়ে আছে, রোজাগুলো আপনার বাম পাশে দাঁড়িয়ে আছে, অন্য অন্য নেকামলগুলো আপনার পতনের দিকে দাঁড়িয়ে আছে। আপনার কবরে কোনো বিপদ আসার সুযোগ আছে? আছে, কোনো সুযোগ থাকবে না। কবরের মধ্যে কোনো বিপদ যেতে পারবে না। মাগো, এমন সময় ফেরেশতা বলবে তুমি একটু উপরের দিকে তাকাও। উপরের দিকে তাকাবে, উপরের দিকে তাকানোর পরে তখন ফেরেশতা বলবে তুমি ওই কবরের দিকে কি দেখতে পেরেছো? তখন ওই কবরের বাসিন্দার বলবে কবরের উপরের দিকে আমি তাকে দেখতে পেরেছি জান্নাতের সুগন্ধ, জান্নাতের নিয়ামত, জান্নাতের কত নিয়ামত দেখতে পেরেছি, কত ফলমূল দেখতে পেরেছি। জোরে বলি সুবহানাল্লাহ। ওই ফেরেশতা বলবেন তুমি পতনের দিকে একটু তাকাও। পুনরুত্থানের পতনের দিকে তাকাইবে, বলবে তুমি পতনের দিকে তাকায়া কি দেখতে পেরেছো? তখন বলবে আমি পতনের দিকে তাকায়া দেখতে পেরেছি ওই জাহান্নামের গর্জন, জাহান্নামের আগুন, জাহান্নামের শাস্তি কতটুকু দেখতে পেরেছি। তখন ওই ফেরেশতা বলবে তুমি যে উপরের দিকে জান্নাত দেখতে পেরেছো, আমার রব্বুল আলামিন তোমার এই জান্নাতুল ফেরদাউসের মেহমান বানায়া দিবেন। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। আমার রব্বুল আলামিন তোমাদের জন্য জান্নাতুল ফেরদাউস রেখে দিয়েছেন, তাই তোমাদের জান্নাতের নিয়ামত দেখাইছে। জোরে বলি সুবহানাল্লাহ। ওই ফেরেশতা বলবে তুমি যে পথনের দিকে তাকায়া ওই দোজখের গর্জন দেখতে পেরেছো, গজব ওই দোজখের শাস্তি দেখতে পেরেছো, ওই দোজখের কত কষ্ট দেখতে পেরেছো, সব বিশ্ব দেখতে পেরেছো, কিন্তু ওই দোজখের আযাব থেকে গজব থেকে রব্বুল আলামিন তোমার নাজাত দিয়ে দিয়েছেন। জোরে বলে সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা। কবরে বলে ডাকিয়া গরিব ধনীর আমি চিনি না, কবরে বলে ডাকিয়া গরিব ধনীর আমি চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা, নেক আমল না থাকলে বান্দা হব দোজখের বিছানা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কবরে বলে ডাকিয়া কোটিপতির আমি চিনি না, কবরে বলে ডাকিয়া কোটিপতির আমি চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা, নেক আমল না থাকলে বান্দা হব আগুনের বিছানা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কবরে বলে ডাকিয়া জমিদার কেউ চিনি না, কবরে বলে ডাকিয়া জমিদার কেউ চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব বুকে জোকের বিছানা, নেক আমল না থাকলে বান্দা হব বুকে জোকের বিছানা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, পড়েন পড়েন, লা ইলাহা ইল্লাল্লাহ। কবরে বলে ডাকিয়া চেয়ারম্যান মেম্বার চিনি না, কবরে বলে ডাকিয়া চেয়ারম্যান মেম্বার চিনি না। নেক আমল না থাকলে বান্দা হব সাপের বিছানা, নেক আমল না থাকলে বান্দা হব সাপের বিছানা। কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ, কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কবরে বলে ডাকিয়া এমপির বিবির আমি চিনি না, কবরে বলে ডাকিয়া এমপির বিবির আমি চিনি না।
নেক আমল না থাকলে বান্দা হব বরফের বিছানা নেক আমল না থাকলে বান্দা হব বরফের বিছানা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা কবরে বলে ডাকিয়া প্রধানমন্ত্রীর চিনি না কবরে বলে ডাকিয়া প্রধানমন্ত্রীর চিনি না নেক আমল না থাকলে বান্দা হব কাটার বিছানা নেক আমল না থাকলে বান্দা হব কাটার বিছানা কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কথাগুলো ঠিক না বেটি দরকার হলো কি নেক আমল কোন আমল নেক আমল দরকার কিন্তু বদ আমল আপনি সঙ্গে যাবে নেক আমল গুলো সঙ্গে যাবে কিন্তু বদ আমল যদি সঙ্গে করে নিয়ে যান ওই কবরের মধ্যে ঢুকতে না ঢুকতে কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলা শুরু করে দিবেন জোরে বলে নাউজুবিল্লাহ কথাটা ঠিক না বেটি আমার আল্লাহর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যারা বেনামাজি তারা কবরের মধ্যে ঢুকতে না ঢুকতে কবরের মধ্যে দাও দাও করে আগুন জ্বলতে থাকবে কথাটা কার কথা বলেন আমার বাবার কথা দাদার কথা প্রধানমন্ত্রীর কথা কথাটা কার আমার আল্লাহর কথা আল্লাহ রাসূলের কথা ওই কবরের মধ্যে বেনামাজি ঢুকতে না ঢুকতে কবরের মধ্যে দাও দাও করে আগুন ওই আগুনের তাপে সমস্ত গায়ের গোস্ত খসে খসে পড়ে যাবে কিন্তু একবারে না দুইবারে না শত শতবার হাজার হাজার বার ওই কবরে মৃত্যু হবে না জীবিত থাকবে না ওই কবরের মধ্যে এমন শাস্তি ভোগ করা লাগবে মাগো বেনামাজি হইয়া কবরের মধ্যে ঢোকা যাবে কি ও আমার মাগো আল্লাহর নবী আরো বলেন বেনামাজি কবরের মধ্যে ঢুকতে না ঢুকতে একটা না দুইটা না 99টা সাপ এসে হাজির হবে কয়টা সাপ 99টা সাপ এসে হাজির হয়ে যাবে মাগো একটু চিন্তা করো এই দুনিয়ার মধ্যে যদি একটা তেলাপোকাও দেখা যায় ছোট্ট কালে কত মার কাছে দৌড়ায় পলাইতাম কথা বলেন ঠিক না বেঠি ও আমার মা জানরা ছোট্ট কালে একটা বিশ্ব পাটের বিশ্ব দেখলেও মার কাছে দৌড়াইয়া পলাইতাম না কি জোরে বলেন সেই কথাগুলো এখনো মনে পড়ে কিনা ও আমার মা বোনেরা একটা না দুইটা না 99টা সাপ ওই সাপে সবল মারবে পেছন ধরে বাঁধবে মনের সুখে কেটে খাবে একবার না দুইবার হাজার হাজার শত শতবার মাগো ওই কবরে চিল্লা চিল্লি করলেও কোনো লাভ কেউ সাহায্য করতে পারবে কবরের মধ্যে কেউ আমাদের সাহায্য করতে পারবে না সাহায্যের মালিককে মাগো শুধু তাই নয় ওই কবরের মধ্যে বেনামাজি ঢুকতে না ঢুকতে কবরের মাটি চাপ দেওয়া শুরু করবে ডান দিকে চাপ মারিবে ডান দিকের হাড় গুঁড়ো গুঁড়ো করে বাম পাজরে দিয়ে দিবেন বাম পাজরে চাপ দিবে বাম পাজরে হাড় গুঁড়ো গুঁড়ো করে ডান পাজরে দিয়ে দিবেন সারা দেহ তছনছ হয়ে যাবে মাগো চিল্লা চিল্লি করলেও কোনো লাভ হবে না কেউ আমাদের সাহায্য করবে না কবরের মধ্যে কারো জ্বর ক্ষমতার ডাউন নাই মাগো বাড়ির কাছে কবর ওই কবরে কোন পথ দিয়ে যেতে হয় কোন রাস্তা দিয়ে যেতে হয় সেই রাস্তা কোনো ড্রাইভার চেনে না কোনো গাড়ি আওলা চেনে না কোনো মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন ওই কবরের রাস্তা চেনে না চেনে জোরে বলেন কেউ চেনে না কেউ যেতে পারে না কেননা এত দূরের রাস্তা কেউ চেনে না কেউ যেতে পারে না আমার মা গো সিঙ্গাপুর ওই প্লেনে চলে যায় এমনকি আমেরিকা চলে যায় ও মা এমন জায়গায় এমন দেশ ওই দেশে কোনো গাড়ি ঘোড়া কোনো প্লেন চলে না কেউ যেতে পারে না ওই দেশের খবর জানে একমাত্র আমার আল্লাহ কথা বলে ঠিক না ভেদ চিন্তা করে দেখো না
কবরে কি যাইবা না, চিন্তা করে দেখো না। ওই কবরে আল্লাহ ছাড়া, আল্লাহ ছাড়া বন্ধুকে হয় থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি, চিন্তা করে দেখো না কবরে কি। ওই কবরে আল্লাহ ছাড়া, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হয় থাকবে না, চিন্তা করে দেখো না। হ্যালো, চিন্তা করে দেখো না ওই কবরে আল্লাহ ছেড়ে বন্ধুকে হয় থাকবে না, চিন্তা করে দেখো না। আসসালামু আলাইকুম। চিন্তা করে দেখো না। এই দুনিয়ায় সবাই পর, কবর হবে তোর আপন ঘর। এই দুনিয়ায় সবাই পর, কবর হবে তোর আপন ঘর। ওই কবরে থাকবি পড়ে শুধুই মাটির বিছানা, চিন্তা করে দেখো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হয় থাকবে না, চিন্তা করে দেখো না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবা ভাগিয়া, এই দুনিয়া ছাড়িয়া কোথায় যাবা ভাগিয়া। মরণ যেদিন আসবে তোমার, মরণ যেদিন আসবে তোমার, চলবে না তাল বাহানা, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হয় থাকবে না, চিন্তা করে দেখো না। কবরে কি, চিন্তা করে দেখো না। আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া, আজান কানে শুনিয়া কেমনে থাকো বসিয়া। নামাজের পারে তোর কি একটু মেয়াও লাগে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। ওই কবরে আল্লাহ ছাড়া, ওই কবরে আল্লাহ ছাড়া বন্ধুকে হয় থাকবে না, চিন্তা করে দেখো না কবরে কি যাইবা না। চিন্তা করে দেখো না কবরে কি। আলহামদুলিল্লাহ, কথা বলেন ঠিক না বেশি? ওই কবরে আল্লাহ ছাড়া কেউ যাবে? স্বামী সন্তান আত্মস্বজন আমাদের কেউ। দুনিয়াতে তো বিপদে পড়লে কেউ দেখে না, কথা বলেন। দুনিয়ার মধ্যে যদি কোনো বিপদে পড়ে যান কেউ দেখতে চায় না, কিন্তু আখিরাতে বিপদে পড়লে কেউ দেখবে? জোরে বলেন। যদি সন্তান যদি পুলিশই ধরে নিতে আসে, ও আমার এমন মা বাবা আছে সেই সন্তানকে চেনে না, বলে এটা আমার সন্তানই না। কথা বলেন, ধরে নিয়ে যান, এটা আমার সন্তান না। এমনকি মা বাবা যদি এমন পুলিশই ধরতে আসে, সন্তান বলে আমার মা না, ও আমার বাবা না। কথা বলেন। দুনিয়ার মধ্যে এমন, আখিরাতে কত কঠিন জায়গা মাগো। হাসরের ময়দানে আমাদের কেউ কারোর চেনবে কি? জোরে বলেন। স্বামীর পিছনে যাবেন, স্বামী গো একটা নেকি দাও। স্বামী বলবে কে রে আমার পিছনে ঘ্যান ঘ্যান করো। দুনিয়ার মধ্যে আমি তো কোনো বিবাহ শাদী করি নাই, এমন বিবাহ শাদী করি নাই আমার, তাই আমার বিবি ছিল, এমন কথাই আমার কোনো মনে পড়ে না। ও আমার মা জানরা, এমনকি বাবার কাছে ছুটে চলে যাবেন, বাবার কাছে বলবেন বাবা গো ছোট্ট কালে আপনি আমাদের না খাওয়াই আপনি খাইতেন না। ও বাবা, হাট বাজার থেকে কত
মিষ্টি সামগ্রী ফলমূল কিনে দিয়েছেন বাবা, কান্দে করে নিয়ে বেড়াইছেন বাবা গো। ও বাবা, সেই সন্তান তোমার আমি, সেই আদরের সন্তান, একটা নেকি দাও ও বাবা, একটা নেকি দাও। বাবা বলবে, কে রে তুমি? দুনিয়ার মধ্যে আমার কোনো সন্তান ছিল না, সন্তান ছিল এমন কথা তো আমার কোনোদিন মনে পড়ে না। আমি তুমি কে আমি চিনি না। জোরে বলি সুবহানাল্লাহ। সেই দিনটা সামনে না পিছনে? কথা বলেন। মা সন্তানকে চিনবে না, সন্তান মাকে চিনবে না মাগো। সেই দিন টাকার পাহাড় নিয়ে ঘুরবে, এই টাকার বিনিময়ে একটা নেকি দাও। সেই দিন ওই টাকার পাহাড় যে কেউ তাকাবে না, একটা নেকি কেউ দিতে চাবে। জোরে বলেন মাগো। সেই দিন সোনা ভরি, সোনা মাথায় করে নিয়ে বেড়াবে, বলবে এই সোনাগুলো নিয়ে আমার একটা নেকি দাও। কেউ সোনা উজো তাকাবে? কথা বলেন। সেই দিন সোনা দানা হীরা মুক্তা কোনো টাকার কোনো প্রয়োজন কেউ কোনো দিক তাকাবে না, তাকাবে শুধু নেকির দিকে। কিসের দিকে? জোরে বলেন। নেকির দিকে তাকাবে। একটা নেকি কোটি টাকার বিনিময়ে কেউ দিতে চাবে কি? 10 ভরি সোনার বিনিময় কেউ দিবে? কেউ দিবে না, কেউ কারোর চিনবেও না মাগো। সেই দিনটাই আমাদের সামনে না পিছনে? সামনে। তাই একটা নেকির জন্য দুনিয়ার মধ্যে বসে থাকা যাবে কি? জোরে বলেন। যাবে। কিন্তু একটা নেকি জোগাড় করতে সেদিন কত পরিশ্রম করা লাগবে। তাই এই দুনিয়ার মধ্যে বসে থাকা, এই দুনিয়ার মধ্যে 100টা টাকা দিলে কত নেকি পাওয়া যায়? যায় কিনা? জোরে বলেন। সেই 100টা টাকায় আমরা দান করতে চাই? জোরে বলেন। ওই দান করি না, সেই 100টা টাকায় আমরা বেঁধে রাখি। কথা বলেন ঠিক না বেঠিক? মাগো, সেই দিন কোটি টাকার বিনিময়ে একটা নেকি পাবেন না, কিন্তু দুনিয়ার মধ্যে 100 টাকায় 1000 নেকিও পাওয়া যায়। যায় কিনা? জোরে বলেন। খালি কিয়ামতে হাসরের ময়দানে সেই দিন আপনি যার আমলনামা তার হাতে দিয়ে দিবেন। মাগো, আমলনামা দেখে এমন মানুষ আছে অবাক হয়ে যাবে, বলবে আল্লাহ বলবে তুমি কেন এত অবাক হয়েছ? তখন তিনি বলবে, আল্লাহ গো, এমন নেকি আমি দুনিয়ার মধ্যে তো করি নাই, এত নেকি কোথার থেকে আসলেন? তখন আল্লাহ তাআলা বলবে, ও আমার বান্দারা শুনে নাও, অমুক মাহফিলে যায় 100 টাকা দান করেছিলে, সেই 100টা টাকা আল্লাহর হাতে আগে যায় কিনা? আল্লাহ বলেন, সেই টাকাটা আমার হাতে এসেছিল, সেই টাকায় আমি লালিত পালিত করে পুষে পুষে বড় করেছি, বড় কইরা আজকে তোমার আমলনামার মধ্যে ঢুকাইয়া দিছি। জোরে বলি সুবহানাল্লাহ। ও আমার মাগো, আল্লাহ তাআলা বলেন, ও ওয়াইলুল লিকুলি হুমাজাতিল লুমাজাব নিল্লাজি জামা আমালা ওয়া দাদা ইয়া চাবু আন্না মালাহু আকিলাদা কাল্লা লায়ুম বাজান্না ফিল হোতামা ওয়ামা আদরাকা মাল হোতামা নারুল্লাহি মুকাদাতুলাতি তাতালিউ আল আফইদা ইন্নাহা আলাইহিম মুসাদ্দাদ ফি আমাদিম মুমাদ্দাদা। হে আমার মা বোনেরা, এই সূরাটির নাম কি? হুমাজা। সূরাটির নাম কি? হুমাজা। আল্লাহ তাআলা বলেন, ওয়াইলুল লিকুল হুমাজাতিল লুমাজা। আল্লাহ বলেন, ধ্বংস প্রতিটি লোকের জন্য যারা সম্মুখে ধাক্কা দেয় এবং পিছনে নিন্দা করে। এমন লোক আছে? কথা বলেন। সম্মুখে ধাক্কা দেয় এবং পিছনে নিন্দা করে, এটা কি আল্লাহ পছন্দ? যা আল্লাহ পছন্দ করে না সেই কর্মকে আমরা করব? কথা বলেন। হে আমার মা বোনেরা, কিন্তু সম্মুখে ধাক্কা দেওয়া মানে আপনার বাড়িতে একটা লোক আসলো, কিন্তু আপনি এমন বললেন, তার মুখে কোনো কথা নাই। এমন লোক আছে কি? আসে না? কথা বলেন। আবার সে আপনার বাড়ির থেকে চলে গেল, আবার আর একজনের কাছে বলতেছেন, আমার আজকে এসেছিল আমার বাড়িতে, বলেছি ওরে বলা। বলেন না কে? কথা বলেন। এসেছিল, আমি এমন বলেছি, সে একটা কথা বলতে পারি নাই, কিন্তু আজকে বলেছি ওরে বলা। এটা কি আল্লাহ পছন্দ করে? কথা বলেন। ভুল মানুষ মাত্রাই ভুল।
ভুল করতে পারে, কিন্তু তাকে তুমি সুন্দর করে বুঝাইয়ে দাও। কথাটা কার? কথা বলেন আমার আল্লাহ। কিন্তু সুন্দর করে বোঝাও না, তুমি আরো সম্মুখে ধাক্কা দাও, কিন্তু ধাক্কাতে তার কলিজাটা, কথা বলেন, কলিজায় আঘাত দিয়ে গেল। আপনার উপরে কথা বলার তার সুযোগ আর নাই, অপমান করলেন আপনি। আবার আরেকজন আপনার বাড়িতে আসলেন, তার কাছে আপনি আবার বলতেছেন, তার নিন্দা আবার করতেছেন। তাই আল্লাহ বলেন সম্মুখে ধাক্কা দিও না এবং পিছনে নিন্দা করিও না। কথাটা কার? আল্লাহ বলেন যারা মালকে জমা করে রাখে এবং থেকে থেকে গোনে আছে, কথা বলেন, মালকে জমা করে রাখো না, থেকে থেকে গুনো না, এটা আল্লাহর পছন্দ না। কার পছন্দ না? আল্লাহ যা পছন্দ না তা আমরা করব। কথা বলেন, আল্লাহ বলেন মালকে যারা জমা করে রাখে এবং থেকে থেকে গোনে। বুঝতে পারতেছেন কথাগুলো? সূরা হুমাযাত থেকে আমি বলতেছি। কিন্তু আল্লাহ বলেন মালকে যারা জমা করে রাখে এবং থেকে থেকে গোনে, এমনকি নাতি ছেলেরাও চাকরিজীবী তো আছে না, এমনকি মেয়ের সন্তানও চাকরি করে, আবার ছেলের সন্তানও আছে না এরকম। কিন্তু যখন মেয়ের সন্তান আপনার বাড়িতে আসে, বলে নানি, যাওয়ার সময় বলে 1000 টাকা দিলাম নানি, তুই এটাও তা কিনে খাইস, বলে না? কথা বলেন। আবার যখন ছেলের পুত্র বাড়িতে আসে, যাওয়ার সময় বলে দাদি 1000 টাকা দিলাম, কিছু ফলমূল কিনে যা খাতে মন চাই তা দিচ্ছে, এরকম নাই? কথা বলে না কেন? হ্যাঁ আমার মা বোনেরা, দাদি কিছুতেই কিছু খায় না, এরকম জমা করতে করতে 2, 4, 5, 10 হাজার হয়ে যায়, কিন্তু খাই না। আবার 1 টাকা দানও আছে কিনা? ও আমার মা বোনেরা, এমনকি যখন আহার করতে বসে টাকার কথা মনে পড়ে যায়, আবার তাড়াতাড়ি করে আহার করে আবার টাকাগুলো গুনতে যায়, ঠিক আছে কিনা? কথা বলেন। আবার নামাজ পড়ে আর ওই টাকার হিসাব করে, কথা বলেন। তাড়াতাড়ি করে আবার নামাজ আদায় করে আবার টাকাগুলো গুনতে লাগে। আবার রাতের শুয়ে পড়ে আবার টাকার কথা কল্পনা করে, কয় টাকা থুলাম আর কয় টাকা হইল। আবার সকালবেলা উঠে আবার টাকা গুনতে লাগে কিনা? জোরে বলেন। আল্লাহকে এটা পছন্দ? আল্লাহ বলেন ও আমি আল্লাহ বলেন বান্দারে আমি যা রিজিক দিয়েছি তা হতে তোমরা খরচ করো। জোরে বলে সুবহানাল্লাহ। খরচ করতে বলেছে কে? আল্লাহ বলেন খরচ করো, তোমার ঘরে আবার আমি ডবল পৌঁছাইয়া দিব। জোরে জোরে বলে সুবহানাল্লাহ। আল্লাহর ক্ষমতা আছে কি আছে? আল্লাহর রিজিক আছে কি আছে? আল্লাহ হলেন ইয়া রাজ্জাক। আল্লাহর নামটা কি? ইয়া রাজ্জাক। আল্লাহ হলেন রিজিক দাতা। আল্লাহর কাছে কোনো রিজিকের অভাব আছে নাই মাগো, কিন্তু তাই ওটা আল্লাহ মালকে জমার করে রাখা থেকে থেকে গুনাহ আল্লাহর পছন্দ নয়, আল্লাহর পছন্দ নাই। আল্লাহ বলতেছে সেই মালকে যারা মাল জমা করে রাখে সেই মালকে ফেলে দেওয়া হবে, ফেলে দিয়ে ভেঙ্গে টুকরো টুকরো করা হবে। কি করা হবে? ফেলে দিয়ে ভেঙ্গে টুকরো টুকরো করা হবে। একটা কাঁচের গ্লাস যদি সানের উপরে ফেলে দেওয়া যায় কয় টুকরা হতে পারে? হিসাব আছে? কথা বলেন। হিসাব আছে? হাজারও হতে পারে, 100 হতে পারে, তার বেশিও হতে পারে, আবার এমনকি 3 টুকরাও হতে পারে। কথা বলেন। হ্যাঁ আমার মা বোনেরা, সেই মালকে ফেলে দিয়ে ভেঙ্গে টুকরা টুকরা করবে। কথাটা কার? আল্লাহ। আমার মা বোনেরা একটু খেয়াল করেন, কিন্তু সেই মালকে টুকরা টুকরা করে কোথায় ফেলে দিবে সেই জায়গার নাম কি তোমরা জানো? আল্লাহ বলতেছেন সেই জায়গার নাম কি তোমরা জানো? সেই জায়গার নামই হলো পরিচালিত আগুন। কে? সেই জায়গার নাম কি? পরিচালিত আগুন। আল্লাহ বলে তাকে বেশি করে জ্বালানো হয়েছে, এমনকি তোমার গ্যারেজও করতে পারে। কি করতে পারে? গ্যারেজ। কিন্তু তোমাকে গিলে খেতে পারে, সারা জাহান গিলে খেতে পারে। সেই আগুনের এত তাপ, এত তেজ আল্লাহ তাআলা তার মধ্যে দিয়েছেন। জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, আল্লাহ বলেন কাল্লালে বাদানা ফিল হুতামা ওয়া মাদরাকা মাল হুতামা। সেই দোজখের নামটা হলো হুতামা।
কি নাম? নারুল্লাহি মুক্কাদাতুল আফি তাতালিউ আল আফিদা। সেই হোতামার মধ্যে ফেলে দিবে, ফেলে দিয়া থামের সঙ্গে বান্ধা হবে। আল্লাহ বলেন শুধু তাই নয় রে, কিন্তু ঢাকনা দিয়ে ঢেকাও হবে। কি দিয়ে? জোরে বলেন। ঢাকনা দিয়ে ঢেকা হবে, থাকবে চিরস্থায়ী। জোরে জোরে বলেন আউযুবিল্লাহ। হে আমার মা বোনেরা, কোন মাল ফেলে দিবে? কথা বলেন, কোন মাল? একটু জোরে বলেন, আওয়াজ করে বলেন। কোন মাল? জমা ভরা মাল। জমা করা মালের কি কোনো দোষ আছে? কথা বলেন। কেন জমা মাল ফেলে দেবে? মালের কোনো দোষ আছে? কথা বলেন। এ আমার মা বোনেরা, বুঝাইয়া যায়। কিন্তু আপনি কোরআনের মাহফিলে এসেছেন, আপনার হাতে কত 5,000 টাকাও আছে। আপনার কি টাকা বলতেছে তুমি যাচ্ছ 100 টাকা নিয়ে যাও? কথা বলেন। টাকার দোষ আছে? টাকা কি বলতেছে যে নিয়ে যান 10 টাকার? কথা বলেন, কথা বলেন। হে আমার মা বোনেরা, আপনার কি টাকা বলতেছে তুমি সৎকর্মে যাইতেছো, তুমি 200 টাকা নিয়ে যাও? বলেছে টাকা? কথা বলেন। বলে নাই 10 টাকার? কথা বলেন। ওরে যে টাকা গনে, যে টাকা বারে বারে গনে এবং জমা করে রাখে, তারই তো দোষ। কথা বলেন ঠিক না বেবে? আমার মা বোনেরা, সেই দিন ওই গুনাহগার মালিক, ওই মালিককে ধরে ভেঙ্গে টুকরো টুকরো করিয়া ওই জাহান্নামের মধ্যে ফেলে দিবে মাগো। সেখানে বান্দা হবে, সেখানে আবার ঢাকনা দিয়ে ঢেকেও দেবে। জোরে বলে নাউজুবিল্লাহ। তাই মালকে জমা করে রাখা আল্লাহর পছন্দ নয়। বারে বারে গুনাহ আল্লাহর পছন্দ নয়। আমার আল্লাহ বলতেছেন, আমার আল্লাহ বলতেছেন করে দান হাসান নাও। আল্লাহ বলেন কে কোথায় আছো রে, আমাকে কর্জ দাও। হাসরের মাঠে তোমাদের অনেক গুণ আমি তোমাকে বাড়াইয়া দিব। জোরে বলি সুবহানাল্লাহ। হে আমার মা বোনেরা, কিন্তু তাই মালকে জমা করে রাখা যাবে না, থেকে থেকে গুণা যাবে না। ওটা যারা থেকে থেকে গুণে মালকে জমা করে তারা হলো কৃপণ। কৃপণতা আল্লাহ পছন্দ করে। জোরে বলেন। আপনি খরচ করবেন না, আপনার ঘরে আর আল্লাহ বাড়াইয়াও দেবে। জোরে বলেন। আর বাড়াইয়াও দেবে না। যারা খরচ করে আল্লাহ তাআলা তার ঘরে আবার 70 গুণ বাড়াইয়া দেয়। জোরে জোরে বলি সুবহানাল্লাহ। লা ইলাহা ইল্লাল্লাহ। কালিমা লা ইলাহা, কালিমা লা ইলাহা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ। কোন তো বলতে ভালো ইল্লাল্লাহ, লা ইলাহা